আমার শ্বশুরবাড়ির লোকেরা যখনই আমাদের বাসায় আসে তখনই একটাই ডায়লগ থাকে যে ডাল ভাত রান্না করলেই যথেষ্ট। সেই জন্য আজকে চিন্তা করলাম তারা যেহেতু বলেই থাকে ওই কথাটা, তাদের কথাটা একদিন রাখা যাক। তো সেই জন্য আজকে ডাল রান্না করতেছিলাম, সঙ্গে তো আরেকটু কিছু রান্না করলে ভালো হতো সেটা চিন্তা ভাবনা করতেছিলাম। তো মনে মনে ভাবতেছিলাম যে ওনারা যেহেতু বলেই থাকে ডাল ভর্তা এগুলো বানালে যথেষ্ট, অন্য কিছু রান্না করতে হবে না। তা আমি তো ওইভাবে বসে থাকতে পারি না, একটা কিছু তো রান্না করতেই হবে। সেই জন্য চিন্তা করলাম বাসায় যেহেতু মাছ আছে, বড় মাছ, সেই জন্য বড় মাছের ভুনা করে এসে খাবেনি। বা ভালো বলুক বা খারাপ বলুক, যেই বলুক খাবে, তো আমি তো খাওয়াইতে পারবো, এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। তো সেই জন্য আমি রান্নাটা শুরু করে দিয়েছিলাম, চিন্তা করছিলাম ঝোল বানাবো। তো পরে ভাবলাম যে না, বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোল রাখবো। সেই জন্য সেই তরকারিটা রান্না করতে শুরু করে দিয়েছিলাম। তার মধ্যে আগে কিন্তু মাছটা ভেজে নিছি। মাছটা ভেজে নিয়ে এখন আমি মশলাটা করতেছিলাম। মশলাটাও প্রায় কষানো হয়ে গেছিল। এই মশলাটা যত কষাবেন তত মাছের ভুনা মজা লাগে। এটা সবাই জানে, নতুন কিছু না, আমার থেকে শেখার মতো কিছু নাই। তারপর আমি বলে দিলাম, আমার কাছে মনে হয় এভাবে করলে ভালো হয়, সেজন্য আমি বলি। তো যাই হোক, এখন আমার মাছটি আমি দিয়ে দিলাম। দিয়ে চিন্তা করতেছিলাম আগের 2 পিস মাছ ছিল, সেই মাছগুলো আবার ফেলে দিব কেন, বা এমনি এমনি খাবো কেন, মাছের ভুনাই তো করতেছি, তার মধ্যে দিয়ে দেই, সবাই মিলে খাবো নি। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যেই বলা সেই কাজ, আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা কষাতেই হলো যে মাছ ভেঙে যেতে পারে, সেজন্য আমি পানি দিয়ে দিলাম, ঝোল দিয়ে দিলাম, যেটাকে বলা হয়। তো যাই হোক, এদিকে ঝোল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নাড়ছিলাম। তার মধ্যে আমার মাছ কষানোটা দেখতেই পাচ্ছেন, ঝোল একটু হালকা রাখবো, বেশি রাখবো না, যেহেতু অল্প মানুষ, তার মধ্যে ডাল আছে, সেজন্য আর কি। তো এদিকে কিন্তু মাছ ভুনাটা আমার রেডি হয়ে গেছে। তো চিন্তা করতেছিলাম এখন ডালটা ভাগার দিলে আমার এই কাজটা একটু মনে হয় শেষ হইতে পারে, তো দেখা যাক। তো সেই জন্য আমি তেল দিয়ে দিছিলাম, আগে থেকে পেঁয়াজ কুচি করে রাখছিলাম, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ আর রসুন ছাড়া তো ডাল ভাগা চলবেই না। তো এর জন্যই পরে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমরা তো পাঁচফোড়ন খাই, আবার অন্য দেশের মানুষেরা কিন্তু পাঁচফোড়ন খায় না। পাঁচফোড়ন খেলে অনেক ভালো হয়, বা দিলে অনেক ঘ্রাণ হয়, সেজন্য আর কি। তো এদিকে আমার কিন্তু ব্রেস্তা করা হয়ে গেছে, তো এখন ডালটা দেওয়ার পালা। তো ডাল দিচ্ছিলাম, চিন্তা করতেছিলাম শরীরে যেন উঠতে না পারে, শরীরে উঠতে পড়লে তো আছে কাম, পুরো শরীর পুরো যাবে। তো আল্লাহ বিল্লাহ করতেছিলাম আর দিচ্ছিলাম, তো এমন ছ্যাক করে উঠছিল, তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম আমি। তো ভয় পেলে তো মেয়ে মাসে চলবে না, একটা কাজ তো করতেই হবে। না কাজ করলে কে আরেকজন কি করে দিবে? কখনোই না, সবাই বসে বসে দেখবে, আপনার কাজ কেউ করবে না। তো নিজের কাজ নিজেকে যেহেতু করতে হবে, সেদিন আমি দিয়ে দিলাম। ভয় ভীতি দূরে রেখে সব কাজ শেষ করে দিলাম। তো যাই হোক, ডালটা ভাগার দিলাম, ডালটা ভাগার দিয়ে ভালো লাগতেছিল, ঘন হয়েছিল। ওনারা যেহেতু পাতলা ডাল করে, আমি আবার ঘন ডাল করি, সেজন্য আমার শ্বশুর শাশুড়ি বেশি পছন্দ করে, যে বৌমার হাতের ডালটা খুবই মজা লাগে। তো যাই হোক, আমার মতো আমি করে রান্না করলাম, কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে আসসালামু আলাইকুম।